আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে অতি সহজে আপনার মোবাইল দিয়ে টেন্ডার অটো থেকে যে কোনো আননোন ইউজার বা যে কাউকে ব্লক করতে পারবেন। তো ব্লক করার পরে কিন্তু সে যদি পাসওয়ার্ড জেনেও যায় তাহলে কিন্তু কানেক্ট হতে পারবে না। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা নতুন নিয়মে 2024 সালে অতি সহজে কাজটা করতে পারবেন। তো আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো এখন আমি মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। তো আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। তো আপনারা প্রথমে চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। তো ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনারা রাউটারে যে আইপি অ্যাড্রেস রয়েছে সেই আইপি অ্যাড্রেস লিখে এখানে সার্চ করবেন। তো এখানে আইপি অ্যাড্রেসটা হচ্ছে এখানে 192.168.1.1। তো এটা লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন। তো প্রথমত কিন্তু অবশ্যই আপনারা আপনার যে ওয়াইফাই আছে সেখানে কিন্তু কানেক্ট হয়ে নেবেন। তো আমি এখানে কিন্তু ওয়াইফাই কানেক্ট হয়ে নিয়েছি। তো কানেক্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা যে কোনো ব্রাউজার থেকে আইপি অ্যাড্রেসে ঢুকবেন। তো ঢোকার পরে এখান থেকে দেখবেন যে একটা পাসওয়ার্ড চাই। তো এটা কিন্তু নর্মালি পাসওয়ার্ডটা চায় না, এটা হচ্ছে লগ ইন পাসওয়ার্ড। আপনার যে আইপি অ্যাড্রেসটা আছে ওয়েব পেজ সেখানে ঢোকার পাসওয়ার্ড। তো এখানে যদি আপনার পাসওয়ার্ড সেট করে থাকেন তাহলে পাসওয়ার্ড দেখাবে, আর পাসওয়ার্ড সেট না করলে কিন্তু অটোমেটিক ঢুকে যাবে। আর এখানে যদি পাসওয়ার্ড যদি না জানেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনার যাদের ওয়াইফাই ইউজ করেন তাদের সাথে কথা বললেই কিন্তু হবে। তাহলে কিন্তু তারা বলে দিবে যে আসলে এই পাসওয়ার্ডটা কোনটা আসলে। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমার। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে জাস্ট লগ ইনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা হচ্ছে টেন্ডার মূলত যে ওয়েব পেজ সেটা এখানে চলে আসবে। তো এখান থেকে দেখেন একদম খুবই সহজে কিন্তু আপনারা ব্লক করতে পারবেন। তো এখান থেকে দেখেন 6 লেখা আছে অনলাইন ডিভাইস। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনার রাউটারে কারা কারা মানে কোন কোন ডিভাইস বা কোন কোন মোবাইল বা কোন কোন ল্যাপটপ রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে আর কি। তো এখান থেকে দেখেন আমি এখান থেকে একটা ব্লক করব। তো এখান থেকে আমি যে মিনহাস S21 এই নামে যে ফোনটা রয়েছে সেটা এখান থেকে আমি ব্লক করব। তো এখানে জাস্ট এই সুইচটা আছে সবুজ সুইচটা, এটা যদি আপনারা এখান থেকে অফ করে দেন, অফ করে দেওয়ার পরে এখান থেকে অবশ্যই ওকেতে প্রেস করবেন। তো ওকে না দিলে কিন্তু এখানে ব্লক হবে না। তো এখানে দেখেন ওকে দেওয়ার পরে কিন্তু এটা ব্লক হয়ে গেছে। তো এখন কিন্তু আমার এই ফোনটা ব্লক হয়ে গেছে, মানে এই নামে যে ফোনটা ছিল এটা কিন্তু ব্লক হয়ে গেছে। এবং দেখেন নিচ থেকে দেখেন ব্লকেড লিস্ট ডিভাইস। তো এখান থেকে কিন্তু দেখাচ্ছে যে একটা ডিভাইস ব্লক করা আছে আর কি। তো আপনারা এভাবে অতি সহজে যে কোনো মোবাইল বা যে কোনো ডিভাইসকে ব্লক করতে পারবেন। তো এরপর এখান থেকে আবার যদি আনব্লক করতে চান তাহলে আবারও সেম ভাবে এখানে চলে আসবেন। তো এখানে আসার পরে জাস্ট এখান থেকে এই যে আনলিমিট এখানে ক্লিক করবেন, এরপর ওকেতে প্রেস করবেন, তাহলে কিন্তু এটা আনব্লক হয়ে যাবে আর কি। তো তো এই হচ্ছে মূলত প্রসেস। খুব সহজে আপনারা এখান থেকে যে কাউকে ব্লক এবং আনব্লক করতে পারবেন। তো আপনারা এখান থেকে ব্লক করা ছাড়াও কিন্তু এখান থেকে দেখেন এই যে পেন্সিল বাটন রয়েছে, এই পেন্সিল বাটনে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে ফোনের নামও চেঞ্জ করতে পারবেন। মানে যে এখান থেকে কিন্তু অনেক সময় আননোন থাকে, মানে ফোনের নাম ঠিক মতো শো করে না। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে মানে কোন ফোনটা আননোন নামে আছে সেটা কিন্তু এখানে আপনারা নাম চেঞ্জ করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন কোন ফোন কানেক্ট রয়েছে আর কি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা। তো এইভাবে আপনার নাম চেঞ্জ করতে পারেন বা ব্লক করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যে কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে অবশ্যই আমি আপনাকে রিপ্লাই দিব। তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা।